করলা বা উচ্ছে আমাদের হেলথের জন্য খুব ভালো, এটা জেনেও আমাদের মধ্যে অনেকেরই এটা খেতে খুব কষ্ট হয়। তাই আপনারা এইভাবে একবার করলাটা বানিয়ে দেখুন, এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো করলার খুব সুস্বাদু একটা রেসিপি। এটা বানানোর জন্য আমি 250 গ্রাম ছোট ছোট করলা নিয়ে এগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি করলার একদিকটা এইভাবে একটু চিড়ে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা করার জন্য ছোট ছোট করলা নেবেন আর করলার একদিকটাই চিড়ে দেবেন, দুদিকটা নয়। যদি আপনাদের লাগে যে করলার বীজগুলো একটু শক্ত হয়ে গেছে, তাহলে সেগুলো আপনারা বার করে ফেলে দিতেও পারেন। দেখুন, আমি সব করলাগুলোকে এইভাবে রেডি করে নিলাম। এখন আমি করলাগুলোর মধ্যে হাফ টিস্পুন নুন দিয়ে করলাগুলোর ভেতরে বাইরে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। করলা আয়রন, ভিটামিন এ, বি, সিতে ভরপুর থাকে, তাই এটা আমাদের হেলথের জন্য খুব ভালো। এছাড়াও করলা প্রোটিন আর মিনারেলসে ভরপুর থাকে, তাই দামি দামি হেলথ ড্রিঙ্কস বা প্রোটিন পাউডার না খেয়ে এই সবজি খাওয়া আমাদের জন্য অনেক বেশি ভালো। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা করলাতে নুনটা খুব ভালো করে মাখিয়ে দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট এটাকে এরকমভাবেই রেখে দিচ্ছি। আসুন এবারে আমরা এটা বানানোর জন্য মশলাটা বানিয়ে নিই। মশলাটার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন সর্ষের দানা, 1 আর হাফ টিস্পুন পোস্ত দানা আর হাফ টিস্পুন গোটা জিরে। এবার আমি এটার মধ্যে অল্প জল দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। আপনারা করলাটা কেটে রেডি করার আগেই এই মশলাটা ভিজিয়ে রেখে দেবেন, তাহলে তরকারিটা জলদি হয়ে যাবে। এখন আমি নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর সেটাকে লম্বা লম্বা করে স্লাইস করে নিলাম। আপনারা পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের সামনে যে শক্ত সাদা পোর্শনটা থাকে সেটাকে ভালোভাবে বাদ দিয়ে দেবেন। একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে সেটার খোসা ছাড়িয়ে সেটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি সব ভিজিয়ে রাখা মশলাগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। অল্প জল দিয়ে এগুলোর আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে গরম করে নিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। আপনারা যদি স্টিল বা আয়রন কড়াইয়ে রান্না করছেন তাহলে তেলটা দেওয়ার আগে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে সবজিগুলো কড়াইয়ের মধ্যে চিটে যাবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব করলাগুলো। আপনারা এই স্টেপটা একটু কেয়ারফুলি করবেন। এখন আমি করলাগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, করলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। করলাগুলোকে এইভাবে ভালোভাবে ভেজে নিলে এর তেতো ভাবটা অনেকটাই চলে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। এবার আমি এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেগুলো যখন একটু শক্ত করে ফাটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। দেখুন, পেঁয়াজগুলোতে খুব সুন্দর একটা রং চলে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। নুনটা আপনারা একটু দেখে দেবেন, কারণ করলাগুলোকে আমরা নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আলুগুলোকে ঢাকা দিয়ে লো ফ্লেমে ভেজে নেব। এইভাবে লো ফ্লেমে ভেজে নিলে আলুগুলো একদিকে যেমন ভাজা হয়ে যাবে, তার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে। দেখুন, আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। মাঝে বেশ কয়েকবার আমি এটাকে নাড়াচাড়াও করে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করা মশলার পেস্টটা। বোলটা ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। এবারে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত আর একটা সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন, মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটা খুব সুন্দর সুগন্ধও আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের মতো কুক করে নিচ্ছি। দেখুন 5 মিনিট পরে করলা আলু সব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এই তরকারির কনসিস্টেন্সিটা এরকম শুকনো শুকনো হবে। আপনাদের সবার কাছে অনুরোধ রইল আপনারা নিশ্চয়ই এভাবে একবার করলার তরকারিটা বাড়িতে রান্না করে দেখবেন। এটাকে গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।